হ্যালো বন্ধুরা, সবাইকে ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি, রেস্টুরেন্টের মতো, তো ঘরোয়া পদ্ধতিতে। তো আজকে এগ কারি। তো আমি কিভাবে এগ কারি করি পুরো একদম রেস্টুরেন্টের মতো তোমাদের সাথে দেখাবো। তো চলো বেশি বকবক না করে তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে দেখো আমি কিন্তু এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ করা ডিম। আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা নিয়ে নিয়েছি ছাড়িয়ে। তারপরে কিন্তু আমি কুচি কুচি করে ধনেপাতা, কুচি কুচি করে রসুন কুচি আর হলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো টমেটো কুচি। তো তারপরে দেখো মাঝারি সাইজ 3টে আলু কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে আলুটা বেশি দিতে পারো, আমি দিয়েছি কম। তো গ্যাসটা এদিকে ধরিয়ে দিয়েছি, তারপরে কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বসানোর পর কিন্তু দেখো আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে কিন্তু তেল দিয়ে দিলাম, ঠিক আছে। আমি সাদা তেলটা ইউজ করছি, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তারপরে আমি যে আলুটা ছিল কাটা, সেই আলুতে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি হালকা, আর হালকা কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে এটা ভালো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে। তারপরে কিন্তু আমি সেই গরম করা তেলে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম একটা একটা করে। তারপর কিন্তু সব আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কিন্তু ভাজে নিচ্ছি। ততক্ষণ আমি কিন্তু যেই নুন আর হলুদটা ছিল সেটাই কিন্তু আমি ডিমটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, যেহেতু হলুদটা বেশি ছিল সেই কারণে। এইদিকে দেখো আমার কিন্তু লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে মশলা আমি কী কী দিয়েছি। তো রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা 4-5টা এরকম বাটা, এগুলো কিন্তু একসাথে আমি মিক্সারে মিক্স করে রেখে দিয়েছি। তারপর দেখো আমি আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে, যেহেতু সেই কারণে কিন্তু আমি নামিয়েও নিয়েছি। তারপরে কিন্তু যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি ডিমগুলো ভেজে নেবো। পরপর আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি, আর ডিমগুলো দেওয়ার পর কিন্তু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখো এদিকে। আর এদিকে কিন্তু আমার ভাজতে ভাজতে তারপরে দেখো আমি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ভাজা নামিয়েও নিয়েছি। তারপরে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি দিয়ে দেবো যে কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো কিন্তু রসুন কুচি। এই দুটো দেওয়ার পর কিন্তু আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো, হালকা বাদামি বাদামি কালার হবে পেঁয়াজটা, ঠিক আছে। সেইভাবে কিন্তু ভেজে নেবো। তো আমি এইদিকে কিন্তু নাড়া দিতে থাকবো, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আর আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো কুচি, যেটা আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা। আর এটা কিন্তু ভালো করে একটু ভাজার পর কিন্তু যে মশলাগুলো ছিল, আমার মশলাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো। আর এদিকে গুঁড়ো মশলা অ্যাড করছি, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঠিক আছে। তো তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ কাশ্মীরি লঙ্কা, যাতে লাল লাল হয় সেই কারণে। তারপরে কিন্তু দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপরে আরেকটা মশলা করা আছে, ওটা আমি করে রেখে দিয়েছি। সেই মশলাটা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি মশলাটার রেসিপি এইটা দেখাবো কীভাবে করেছি। মশলা দেওয়ার পর কিন্তু আমি যে ঝাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলোই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর কিন্তু আমি ভালো করে মশলাটাকে কিন্তু ভাজবো। তেল এই দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছি, মশলাটাকে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর থেকে গন্ধ কিন্তু ছাড়ছে না, যেহেতু আমার ভাজা কমপ্লিট। তারপরে কিন্তু যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু দিয়ে দেবো। তারপরে কিন্তু ভালো করে ভেজে নেবো। এদিকে দেখো আমার কিন্তু ভালো করে এটা কষাবো, ঠিক আছে। জাস্ট চিকেন ফেল হয়ে যাবে একদম। তারপরে দেখো এটাও কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু আর কি সুন্দর কালারটা লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা। তারপরে একটু হালকা জল দিয়ে দেবো, জাস্ট বেশি জল দেবো না, এটা মাখা মাখা করবো যেহেতু, সেই কারণে অল্প জল দিয়ে। তারপর দেখো আমার কিন্তু জল দেওয়ার পর ফুটেও গেছে। ফোটার পর কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমগুলো দেওয়ার পর হালকা ধনেপাতা যেটা কুচি দিয়ে দিয়েছিলাম সেই কুচিটাও কিন্তু আমি দিয়ে দেবো। হালকা ফোটানোর পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পর দেখো গাইস কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। যারা যারা নতুন বন্ধু দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন 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 রেসিপি নিয়ে আসছি। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই একটু কমেন্ট করো, ঠিক আছে। তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা কীভাবে ডিমের রেসিপি করো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে আমার সাথে, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু রেসিপি তোমাদের সাথে সব পুরোটাই শেয়ার করলাম। আমি কিন্তু এইভাবেই বেশিরভাগই করি, ঠিক আছে। যেহেতু আমরা 3 জনে খাবো সেই জন্য আমি 3টে ডিম নিয়েছিলাম। তোমরা চাইলে যে কজন খাবে সেই কজনই নিতে পারো। তো সবাইকে টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে টাটা।